আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদেরকে বনানী লিচুতলা মহাসড়কের কাজের আপডেট জানাবো। তো ঢাকা টু রংপুর 4 লেন মহাসড়ক প্রকল্পের আওতায় বগুড়া বনানী লিচুতলার যে অংশ এবং তার সাথেই কিন্তু বাইপাসের অংশের কাজও বর্তমানে কিন্তু চলমান রয়েছে। এপাশে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সার্ভিস লেনগুলো কিন্তু আগেই করা হয়েছে। তারপরে কিন্তু মাঝের যে লেনটা ছিল সেই লেনের কিন্তু বর্তমানে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাঝের লেনে কিছু অংশ বাকি রয়েছে, সেই বাকি অংশগুলোকে ঘিরেই কিন্তু বর্তমানে কাজ চলছে। স্টিল রোলারের সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাটিগুলোকে সমান করা হচ্ছে। মাটি না, পাথরের মিশ্রণগুলোকে, বালি এবং পাথরের মিশ্রণগুলো সমান করা হচ্ছে। তারপরে এখানে কিন্তু ঢালাই করা হবে। বগুড়ার লিচুতলার এই অংশে মোট 6 লেন রাস্তা করা হবে এবং 6 লেন রাস্তার জন্য কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু কাজ করা হচ্ছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে। এই অংশটি চলে গিয়েছে বগুড়ার বনানী বাজার মুখী অংশ। এটা সে অংশে আমরা দেখতে পাচ্ছি যে একটি লেন, অর্থাৎ পুরাতন যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়েই মূলত গাড়িগুলো এখনও চলাচল করছে। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা ভাঙ্গা হয়েছে এবং ভাঙ্গা অংশটি পাথরের মিশ্রণগুলোকে সমান করা হচ্ছে। এ পাশটিতে গাড়ি ঘোড়ার কিন্তু চাপ একটু বেশিই থাকে বলা যায়, কারণ এখানে বাইপাস রোড রয়েছে, রংপুর বাইপাস যেটা বলা হয়, যেটা ঢাকা রংপুর মহাসড়ককে সংযুক্ত করেছে। এখান থেকে যদি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে 6 লেন রাস্তা এখানে কিন্তু দৃশ্যমান। এপাশটি বাইপাসের অংশ। এখানে 6 লেন রাস্তায় মূলত ঢালাইয়ের করা হবে, যেটা বলছিলাম। আজকে কিন্তু আকাশে তেমন রোদ নেই, অর্থাৎ ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এপাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু এখানে চলমান রয়েছে, যেটা বলছিলাম, এবং এই কাজটিকে ঘিরেই কিন্তু বনানীতে যে 6 লেন মহাসড়ক হবে সেই 6 লেন মহাসড়কটি কিন্তু কাজ অব্যাহত রয়েছে। লিচুতলার এই পাশের অংশে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা হচ্ছে, অর্থাৎ মেশিনের সাহায্যে সেইটা তোলা হচ্ছে। তোলার পরে কিন্তু ড্রেজারের সাহায্যে সেই পিচগুলোকে কিন্তু অপসারণ করা হচ্ছে। মূলত এখানে পিচের রাস্তা বাদে ঢালাইয়ের রাস্তা করা হবে। আপনারা সামনে থেকে দেখাচ্ছি যে রাস্তার ভাঙ্গার বর্তমান দৃশ্য। এই অংশগুলোর কাজ শেষ হলে আপনারা জানেন যে ঢাকা রংপুর মহাসড়ক প্রকল্প এখানে
রংপুর থেকে ঢাকা পর্যন্ত কিন্তু যখন এই কাজগুলো সম্পূর্ণ হবে তখন আপনারা সম্পূর্ণ অংশই কিন্তু 4 লেন থেকে 6 লেন মহাসড়ক দেখতে পারবেন। তখন কিন্তু যাতায়াতের যে আগে সময় লাগতো সেই সময় কিন্তু অনেকটাই বেঁচে যাবে বলা যায়। তাছাড়াও পরিবহন এবং অন্যান্য যে কাঁচামাল সামগ্রী রয়েছে সেইগুলোও কিন্তু অতি সহজে ঢাকায় পৌঁছানো যাবে। এদিক থেকে কিন্তু এই মহাসড়কটির গুরুত্ব অত্যাধিক। বর্তমানে আপনারা জানেন যে এলেঙ্গা থেকে এই 4 লেন প্রকল্প রংপুর পর্যন্ত শুরু হয়েছে। সেই কাজ কিন্তু ধীরে ধীরে অনেকটাই এগিয়ে গিয়েছে বলা যায়। ইতিমধ্যে আমরা যদি কাজের আপডেট আপনাদের দিই, সম্পূর্ণ অংশের যদি কাজের আপডেটের কথা বলি তো বলবো যে 70% উপরেও কিন্তু কাজ শেষ হয়েছে। অনেক জায়গায় আপনারা দেখবেন যে ফ্লাইওভার এবং ওভারপাস, আন্ডারপাস যেগুলোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। গুরুত্বপূর্ণ যে টার্ন রয়েছে সেইগুলোতেও কিন্তু তারা কিন্তু কাজ করছে। পাশাপাশি যেই সড়কগুলো আরেকটি সড়কের সাথে মিশে গিয়েছে সেখানে তারা কিন্তু ওভারপাস নির্মাণ করেছে যাতায়াতের সুবিধার্থে। এখানে যে ফুটওয়ে তৈরি করা হবে আশা করা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লিচুতলার মেইন অংশে কিন্তু স্টিম রোলারের সাহায্যে যে এক পাশের লেনটি কিন্তু সমান করা হচ্ছে। অরিয়ন ট্রাভেলে একটা বাস দেখতে পাচ্ছেন, এই বাসটি মূলত ঢাকার দিকে রওনা দিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওই। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওই। ধন্যবাদ সবাইকে।